আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিছুই খেতে ইচ্ছে করছে না, রুচি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিছুই ভালো লাগছে না খেতে, হালকা হালকা জ্বর জ্বর লাগতেছে। তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল ভর্তা করি, তাহলে হয়তো খেতে একটু ভালো লাগবে। সেজন্য একটা প্যান বসিয়ে তাতে ঢেঁড়স, পটল, সিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এর আগে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে আলাদা আলাদা ভাগ করে নিয়ে ঠান্ডা হতে দিব। এরপর কিছু শুকনো মরিচ ভেজে নিব। পটলগুলোকে আমি আগেই চটকে নিয়েছিলাম। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এতে চটকানো পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এবার আমি সিম ভর্তাটাও ভেজে নেব। সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তাতে অল্প পরিমাণে কালি জিরা দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটি স্মেল আসবে। এরপর সিদ্ধ করে রাখা সিমগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো ঢেলে দিব। এবার নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এরপর আমি টমেটো ভর্তাটাও করে নেব। সেই জন্য টমেটোগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি। এবার টমেটো ও আস্ত রসুন কোয়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। টমেটোগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আমি আলুগুলোকেও চটকে নিচ্ছি। এরপর আমি ঢেঁড়সগুলোকেও চটকে নেব। এবার ঢেঁড়সগুলো ভর্তা করে নিব। এইদিকে টমেটোগুলোর এক পাশ পুরো হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে অপর পাশও পুরো করে নিব। পুরো হয়ে গেলে আমি এগুলো তুলে নিব। এবার টমেটো থেকে খোসা ছাড়িয়ে এগুলোকে চটকে নিব। এরপর টমেটোগুলো তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তাতে টমেটোর পেস্ট ও শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এরপর তেলের মধ্যে আলু ভর্তাটাও ভেজে নিব। এই তো মুখরোচক সবগুলো ভর্তা রেডি হয়ে গেছে। টমেটো, আলু ভর্তা, পটল ভর্তা, ঢেঁড়স ভর্তা, সিম ভর্তা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই একটা লাইক করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন।